এবার আমরা জানবো অ্যানিমেশনের ইটারেশন সম্পর্কে। অলরেডি একবার আমরা ইটারেশন দেখেছি, আরও একটু বিস্তারিত জানা যাক। এই যে একবার আমরা অ্যানিমেশনটা রানিং করলাম, পেজ স্টার্ট হলো, অ্যানিমেশনটা রানিং হলো, অ্যানিমেশনটা কমপ্লিট হলো এবং অ্যানিমেশনটা থেমে গেল, আর কিছু হচ্ছে না। তো কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে অ্যানিমেশনটা আমরা বারবার দেখতে চাচ্ছি, বারবার লুপ আকারে চলতে থাকবে। তো সেইটা করার জন্য, সেই কাজটা করার জন্য আমাদের কাছে একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে অ্যানিমেশন ইটারেশন। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। এখন আপনি কয়বার অ্যানিমেশনটা দেখতে চাচ্ছেন? ফর এক্সাম্পল 2 বার, তাহলে দেন 2 বার। এটা কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। শুরু হলো না, ওকে। কয়বার হলো? 2 বার, মাত্র 2 বার। এখন আপনি যদি 5 বার চাইতেন 5 বার, 10 বার চাইলে 10 বার, 100 বার চাইলে 100 বার, আর যদি চাইতেন যে সব সময়ের জন্য চলতেই থাকবে তাহলে ইনফিনিটি লিখে দিতেন, এটা আর কখনো থামতো না, এটা চলতেই থাকতো। স্টার্ট হতো, ইন্ড হতো, স্টার্ট হতো, ইন্ড হতো, স্টার্ট হতো, ইন্ড হতো। এটা গেল এক ধরনের কাজ। এবার আসি অ্যানিমেশন ডিরেকশন নিয়ে। তো অ্যানিমেশন ডিরেকশন নিয়ে কাজ করতে চাইলে আমি আসলে এই অ্যানিমেশনটাকে একটু চেঞ্জ করে ফেলবো। এরকম এত অ্যানিমেশনের আমার দরকার নাই। এখানে একটা সুন্দর অ্যানিমেশন ছিল আই গেস, তো এটা না, এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটাকে আমি কপি পেস্ট করি আর কি। সরি। সো এই অ্যানিমেশনটাকে নিয়ে আমরা চলে আসি, আর বক্সের মধ্যে আচ্ছা কিচ্ছু নাই, আচ্ছা কাট করেছিলাম, ওকে। আর অ্যানিমেশন নেম এগুলো পরে দিচ্ছি, আর কি ফ্রেমটা আমি কপি করে নিয়ে আসি, কি ফ্রেমটা এখানে কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা বক্স নেওয়া হয়েছে, সিম্পলি একটা বক্স। আগে আমাদের যেরকম বক্স ছিল এক্স্যাক্ট সেম একটা সিম্পল বক্স। সেই বক্সটার অ্যানিমেশন শুরু হবে রেড কালার থেকে। আর এখানে কোন কালার থেকে শুরু হচ্ছিল? এখানেও রেড কালার থেকে শুরু হচ্ছিল, ইট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, রেড কালার থেকে শুরু হচ্ছে এবং লেফট থেকে 0 এবং রাইট টপ থেকে 0, এখান থেকে শুরু হচ্ছে টপ লেফট 0 থেকে। 25%-এ যাওয়ার পরে লেফট থেকে 200 হয়ে যাচ্ছে এবং টপ থেকে 0 হয়ে যাচ্ছে, মানে রাইটে সরে যাচ্ছে 200 পিক্সেল। তারপরে লেফটে 200 পিক্সেল কি থাকছে এবং হচ্ছে টপে 200 পিক্সেল, অর্থাৎ নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে, তার মানে এইরকমভাবে একটা শেপ তৈরি হবে। 75% এবং 100%, 100%-এ যে আবার টপ 0 লেফট 0 হয়ে যাচ্ছে। তো এবার যদি আমি সেভ করি এবং এখানে বক্স, সরি, অ্যানিমেশন নেম বক্স অ্যানিমেশন ডিউরেশন 2 সেকেন্ড এবং অ্যানিমেশন টাইমিং ফাংশন ইজ ইন আউট, ওকে, এটা দিলাম। আর 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 কিছু দিতে হবে? আচ্ছা, আপাতত এইটুকুই থাক। হ্যাঁ, সো এবার যদি আমরা দেখবো যে 2 সেকেন্ড ধরে কী করলো, লেফটে গেল, রাইটে গেল, আবার ব্যাকে চলে আসলো। খুব সহজ, তাই না? 2 সেকেন্ড না, 4 সেকেন্ড করে দেই, তাহলে আর একটু বেটার হবে। দেখেন আস্তে করে চলে গেল, ওকে। এই হচ্ছে আমার সিম্পলি ডিউরেশন, এবং হচ্ছে সরি, এটা হচ্ছে আমি সিম্পলি আমার পজিশনটাকে অ্যানিমেট করলাম। ঠিক আছে, এখন আমরা যদি রিভার্স করতে চাই তাহলে আমরা আরেকটা প্রপার্টি ব্যবহার করতে পারি। সেই প্রপার্টিটার নাম হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন। অ্যানিমেশন ডিরেকশনের অনেকগুলো প্রপার্টি আছে, একটু নিচের দিকে যেতে হবে। সরি, আমার গলায় ডিস্টার্ব করছে, ওকে। সো অ্যানিমেশন ডিরেকশনের 4টা প্রপার্টি আছে। একটা হচ্ছে নর্মাল মানে হচ্ছে এক্স্যাক্ট যে বিহেভিয়ারে আমরা দেখি সেটাই। আর একটা হচ্ছে রিভার্স মানে উল্টো দিক থেকে আসবে। এখন যদি আমরা তাকাই তাহলে কোন দিক থেকে আসছে অ্যানিমেশন? এখান থেকে রাইটে যাচ্ছে, রাইট থেকে নিচে, নিচ থেকে লেফট, আবার উপরে আসছে, তাই না? এখন যদি আমি অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যানিমেশন ডিরেকশন বলে দিই যে রিভার্স করলে কি হবে দেখেন তো, ঠিক যেই পথ দিয়ে প্রথমে আসছিল ঠিক উল্টো পথে ব্যাক আসছে। প্রথমে আসছিল কি এদিক দিয়ে এই, এবার এখান থেকে এইভাবে আসছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে রিভার্স ডিরেকশন। এরপরে ডিরেকশন হচ্ছে অল্টারনেট মানে কি? অল্টারনেট মানে ব্যাক চলে আসবে, তাই না? এখানে কি বলছে? দ্য অ্যানিমেশন ইজ প্লেড ফরওয়ার্ড ফার্স্ট দেন ব্যাকওয়ার্ডস। এটা কিন্তু নর্মালি কাজ করবে না। ফরওয়ার্ড ফার্স্ট দেন ব্যাকওয়ার্ড এটা কিন্তু নর্মালি কাজ করবে না। এটা কাজ করার জন্য কি করতে হবে? এখানে কাজ করার জন্য আমার অ্যানিমেশনের যেই ইটারেশন প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা নিয়ে কাজ করতে হবে। সো আমি ধরলাম 2, হ্যাঁ।
এখন আমি যদি রিভার্স না বলি, অ্যানিমেশন ডিরেকশন না দেই কোনো, তাহলে কি হয় দেখা যাক। তাহলে কি হয়, সেম স্টাইলে চলতেই থাকছে, হ্যাঁ, দুইবার। আচ্ছা, এবার যদি আমি বলি অ্যানিমেশন ডিরেকশন রিভার্স, তাহলে কি হয় দেখেন, পুরোটাই মানে প্রথমবার সব কিছু সঠিকভাবেই দুইবার সামনে ফরওয়ার্ডভাবেই দুইবার অ্যানিমেশন করলো, যখন রিভার্স কথা থাকলো রিভার্স ওয়েতে দুইবার রিভার্স অ্যানিমেশন ঘটলো। কিন্তু যখন আমি এখানে বলবো অল্টারনেট, তখন একটু মজার বিষয় দেখবেন অল্টারনেট কি হয়। দেখেন স্টার্টিংটা সুন্দরভাবেই হলো, এইবার যখন দ্বিতীয় নম্বর লুপটা আসলো তখন রিভার্স করলো। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অল্টারনেট। মানে প্রথমে ফরওয়ার্ডভাবেই যাব, যাওয়ার পরে যখন সেকেন্ড ইটারেশন হবে তখন আমি রিভার্স ব্যাক আসবো, এই জন্য এটার নাম অল্টারনেট। আর অল্টারনেট রিভার্সটা কি, অল্টারনেট রিভার্স হচ্ছে প্রথমে রিভার্স থেকে শুরু হবে, এই মানে এটার মতোই, রিভার্সের মতোই, প্রথমে রিভার্স থেকে শুরু হবে, আবার নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে ফরওয়ার্ড হয়ে আগের অ্যানিমেশনটাতে চলে আসবে, নর্মাল অ্যানিমেশনটাতে চলে আসবে। এই হচ্ছে আপনার ডিরেকশন প্রপার্টি। ইটারেশন কাউন্ট এবং ডিরেকশন প্রপার্টি খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা কমপ্লেক্স অ্যানিমেশন তৈরি করব তখন। এবার আমরা দেখব, মানে পরবর্তী লেকচারে আমরা দেখব অ্যানিমেশন ফিল মোড।